দর্শককে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার আহ্বান জানাচ্ছি। তিনি মূল্যবান তাকরীর পেশ করিয়া আপনাদেরকে সুপথে চলার তৌফিক দান করুন। সুবহান আল্লাহুম্মা আমিন। আপনার সালামের জবাব সামনের লোক দিলেন, কিন্তু পিছনের লোক তো দিলেন না। রাগ করছেন নাকি আপনারা? যদিও লোক সংখ্যা কম, তারপরেও যদি সালামের জবাব একটু জোরে দেন, আমার তো মনে হয় এই ৭-১০ গ্রামের অর্ধেক লোক শুনবে। কি কথা ঠিক কিনা? এখনই আপনারা এর মরা হয়ে গেলেন। কারণটা কি? কারণ মুসলমানরা আমরা হয়ে গেছি ঠেলা গাড়ি মার্কা মুসলমান। কথা ঠিক কিনা? ঠেলা গাড়ি বোঝেন? ঠেলা দিলি চলে, ঠেলা না দিলি মুসলমান চলে না। এই জন্য আমার তো মনে হয় যে কবরস্থানে সালাম দিলে যে জবাব আসে না, সেই জবাবটা আমি পেলাম। তাহলে সালাম দেওয়া কি সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব? ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। তাহলে সালামের জবাব যদি আপনারা না দেন, গুনাহগার আপনারা হবেন না কারা হবে? আমি হব? এই জন্য একটু সালামের জবাব একটু জোরে সোরে দিবেন, খুশি হব। দিবেন তো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ হইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে একটু জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون.
আল্লাহু আকবার والذين هم عن اللغو معرضون الله أكبر والذين هم للزكاة فاعلون الله أكبر والذين هم لفروجهم حافظون الله أكبر إلا أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا শফিআনা মুহাব্বতের সঙ্গে একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা হাজারো হাজারো মানুষ ছিল সেদিন রাসূল মুদের একজনা সবাই মিলে মারিল পাথর নিঃসত্য কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाई दीवाने मतलाई खुर्शी अशका सीनाई दो जाने मा बलवल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही صلوا عليه وعليه ذكر كل لا إله إلا الله لا إله إلا الله جرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দেলে আসে মরণের ভয় যার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই যে আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা জোরে লা ইলাহা এই কালেমার জন্য নবীজি এই কালেমার জন্য নবীজি সইলেন কতই জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই রাসূলের প্রেম মহব্বতকে কলিজার ভিতরে নিয়ে সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে কার ভাই শাক দো কার বলতে শোনা হচ্ছে তোতা তোতা হ্যাঁ যাই হোক আজকের এই শাকদোয়া গ্রামের পশ্চিম পাড়া তোতা ভাইয়ের বাড়িতে কর্তৃক আয়োজিত আজকে এই মহতি জালসায় সম্মানিত সভাপতি তুইজ্জ মাংতাসা ও তুজুল মাংতাসা সম্মানের মালিক কে জোরে বলেন কে আল্লাহ যাকে আল্লাহ পাক সম্মান করবেন তিনি সম্মানিত হবেন কথা ঠিক কিনা আর যাকে আল্লাহ অপমানিত করবেন তিনি কিন্তু অপমানিত হবেন তো এই জন্য আজকে সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ আল্লাহ পাক তাকেই আজকে উপযুক্ত ব্যক্তিকে সভাপতির দায়িত্ব পালন করার জন্য তৌফিক দিয়েছেন কথা ঠিক কিনা ভাই এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতি সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের অত্তর গ্রামের সবাই তো আপনি গ্রামের লোক কি বলেন বাইরের লোক কি আছেন বাইরে আছেন না আচ্ছা এই শাকদল লোক কয়জন থেকে হাত তোলেন দেখি দেখছেন এই কয়েকজন লোক শাকদর তাহলে বলেন বাড়ির লোক কাছের লোক কিন্তু হজ পায় না কি গান বাইরের লোকই তো হজ পায় তাহলে বাইরের লোকই এখানে স্থান বেশি পেয়েছেন অথচ গ্রামের লোক চিন্তা করতেছে যে আমরা বিছানায় শুয়ে শুয়ে ওয়াজ শুনবো কি বল বক্তার কি বলবে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার মতো কোরআন এবং হাদিস শোনার মতো যে আল্লাহ পাক তৌফিক দান করলেন এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের মাহফিলের পর্দানিশী অবলা সরলা মা ও বোনেরা আমার তো মনে হয় পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি আছে কথা ঠিক কিনা এই জন্য মহিলার ওয়াজ যদি বেশি করা লাগবে এখানে পুরুষের ওয়াজ আর দরকার নাই কি বলেন যাই হোক আমি আমার সম্মানিতা মা বোনদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমি আপনাদের নিকট একটু কৌশল বিনিময় করবো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কারণ বান্দার ভালো থাকার দিকটা দুই প্রকার একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক শারীরিক শরীরের দিক দিয়া আর মানসিক হলো টেনশন রোগ কি বলেন
তা আমরা উভয় দিক দিয়ে ভালো, কথা ঠিক কিনা? এই জন্য বাড়িওয়ালা মাহফিল করছেন, দিনের বেলায় আকিকাও করেছে। তে বাড়িতে রাত্রের বেলায় মাহফিল, কোরআন হাদিসের মেলা বসাইছেন। এই জন্য যারা আশেপাশে আছেন, আমি এই সাতদর গ্রামবাসীকে বলবো, আপনারা বিছানায় শুয়ে না থেকে কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন, জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। হতে পারে আজকের এই মাহফিলের বদলতে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, কথা ঠিক কি? এই জন্য যে যেখানে আছেন বসে পড়েন। সামান্য সময় আপনাদের কষ্ট দেব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কারণ এখন হয়তো 11টা, অর্থাৎ প্রায় 11টা, আধা ঘন্টার ভিতরেই শেষ করব। রাজি আছেন তো? কারা কারা রাজি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানি না। হাত নামান। মাশাআল্লাহ। আপনারা ওয়াদা দিলেন, ওয়াদার আগে কি যাবেন? যাবেন না, কি কর? শুনবেন। এই মাসটা চলছে কি মাস ভাই? শাবান মাস। আরবিতে কি বলা হয়? শাবান। অনেকেরই খেয়ালই নাই যে সামনে রমজান মাস আসতেছে, এই খেয়াল কিন্তু অনেকেরই নাই। তো এই যে সামনে রমজান মাস, আর এটা হলো শাবান মাস। শাবান শব্দের অর্থ কি জানেন? পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য শাবান নাম দেওয়া হয়েছে। আমরা সাবান যে ব্যবহার করি, এর অর্থটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্রতা হাসিল করা। তাহলে এই পবিত্রতা হাসিল এই মাসেই আমাকে আপনাকে করতে হবে, সামনে রমজান মাসের জন্য, কথা ঠিক কিনা বলেন? এই জন্য শাবান মাসের একটা রাত আমাদের সামনে আসতেছে, লাইলাতুল বরাত, মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। তার কারণ এই রাত্রে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিলের মাধ্যমে গুনাহ থেকে আমার আল্লাহ পাক মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই রাত্রের সম্মান মর্যাদা দেখে নবীগণ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখেরি জামানার পয়গাম্বার নবীদের উম্মত বানাইতো, তাহলে আমরা এইরকম ভাবে এই রাত্রিগুলি ইবাদত বন্দিগির মাধ্যমে আপনার নৈকট্য লাভ করতে পারতাম, আমাদের সম্মানটা বেড়ে যেত। এই দোয়া নবীরা করেছেন, কয়েকজন নবী দোয়া করছে আল্লাহর কাছে, একমাত্র এই উম্মতের সম্মান দেখে, কথা ঠিক কিনা? এই উম্মতের সম্মান, আমরা আখেরি জামানার পয়গাম্বার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আর সমস্ত নবীদের আগে এই উম্মতদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পর আমি পারমিশন দেওয়া হবে। তাহলে আমাদের সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? বেশি আমাদের সম্মান। কেন হলো? আর নবীরা এই রাত্রিগুলি সম্মান আখেরি জামানার পয়গাম্বারের উম্মতের সম্মান বুঝে কেনই আল্লাহর পাকের কাছে দরখাস্ত করলেন? যেহেতু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যত নবীর উম্মত থাকবে এই নবীর উম্মতগুলি আগে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। এই মর্যাদা দেখে তারা আজকে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে। বাজান দিয়ে আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর নবী আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা হব জান্নাতি, কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন, আল্লাহ বলেছেন, তোমারই উম্মত যাবে গো জান্নাত ইয়া রাসূলুল্লাহ। তোমারই উম্মত যাবে গো জান্নাত, তোমারই উম্মত যাবে গো জান্নাত, তোমারই উম্মত যাবে গো জান্নাত, তোমারই উম্মত যাবে গো জান্নাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে রাসূলকে বলছেন, কারণ সম্মান বেশি। একটু যদি আমরা পরিশ্রম করি
তাহলে আমাদের ভাগ্যের দ্বার খুলে যাবে। কথা ঠিক কিনা বলে? এই নবী আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভেতরে এই উম্মতদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসেবে অভিহিত করেছেন। খয়রু উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ উম্মতেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন যে তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের সম্মান বেশি। তোমাদেরকে উম্মতদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন কিসের জন্য? কল্যাণের জন্য বের করা হয়েছে। এই জন্য যে তোমরা মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দিতে পারো, সৎ কাজের আদেশ করবা, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে তোমরা বারণ করবা। কার কথা? আল্লাহর কথা। আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো দিলা তুমি মোদের মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। চিৎকার তোমার মারহাবা। কারণ আদমের সন্তান হলাম আমরা। কথা ঠিক কিনা? আমাদের শ্রেষ্ঠত্ব বানাই দিলেন কে? আল্লাহ। শয়তান অস্বীকার করলো, সেজদা করলো না আদমকে। এই জন্যে হযরত ঈসা রূহুল্লাহ এর জামানার ভিতরে এমন একজন বুজুর্গের কথা কিতাবে এসেছে। আমার আল্লাহর কাছে ঈসা রূহুল্লাহ গর্ব করলেন, ইবাদত নিয়ে গর্ব করলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এই জামানার ভিতরে আমি ঈসা সবচাইতে তোমার প্রিয় পাত্র, প্রিয় বন্ধু, আমার চাইতে অধিক ইবাদতকারী কেউ নাই। আমি তোমার সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, আমি তোমার বুজুর্গ বান্দা এবং রাসূল। আমার আল্লাহ একটু রাগ হয়ে গেল, কারণ নবীরা অহংকার হিসেবে বললেন কথা। আমার আল্লাহ বললেন, ঈসা নিশ্চয় তোমার জামানার ভিতরে তোমার চাইতে একজন বুজুর্গ বান্দা আছে, তুমি কি তাকে দেখতে চাও? বলা হয় আমি একটু দেখতে চাই। বলে তুমি একটু সামনের দিকে অগ্রসর হও। ঈসা রূহুল্লাহর হাতে লাঠি ছিল। জোরে বলেন কি? লাঠি। লাঠি হলো মুজিজা। এই লাঠি যদি কোন কুষ্ঠরোগের গায়ে যদি লাগাইতো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুষ্ঠরোগকে ভালো করে দিত। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে লাঠি যখন মৃত ব্যক্তির গায়ে লাগাইতো, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কত বড় ক্ষমতা, মুজিজা ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ দিয়েছিলেন। এই ঈসা রূহুল্লাহ কে অর্ডার করলেন, ঈসা রূহুল্লাহ তুমি একটু সামনের দিকে চলে যাও। সামনে গেলেন, গিয়ে দেখেন বিরাট বড় একটা গোলাকার পাথর দেখতে পেলেন। এই পাথরের উপর আমার আল্লাহ পাক গায়েব থেকে বললেন, ঈসা রে, তোমার হাতের লাঠি দ্বারা এই পাথরের উপর তুমি আঘাত করো। ঈসা রূহুল্লাহ পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একজন জয়ী বৃদ্ধ মানুষ পাথরের ভেতর থেকে বের হয়ে বলল, সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ, অনেক পুরাতন মানুষ। কথা বলছেন তো? এখন হয়তো মনে করবেন যে পাথরের ভেতরতে বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পাইকে একবারে সব বড় বড় হয়ে গেছে, এটা মনে করতে পারেন। কিন্তু আল্লাহর কুদরতে সেখানে তার সব ব্যবস্থা আমার আল্লাহ করেছে।
আমাদের দেশের এক শ্রেণী মানুষ আছে নারার ফকির বুঝুন তো, আপনাদের এলাকাতে আছে কিনা? আমাদের এলাকাতে আছে। এরকম একটা মাহফিলে গেলাম, এই নারার ফকিররা যারা কি করেন, বড় বড় চুল মাথায় আছে না, কি আপনাদের এলাকাতে আছে কিনা? বড় বড় চুল রাখে। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি পুরুষ না মহিলা? বলে হুজুর এই কথা বলেন, কারণ পুরুষের মাথাতে এত বড় বড় চুল থাকে না। কি বলেন থাকে? কার মাথায় থাকে? মহিলাদের মাথায়। মহিলাদের মাথায় বড় বড় চুল। আপনি তো বড় বড় চুল রাখছেন, আপনি তো মহিলার হয়ে গেছেন, একদম মহিলা। কয় হুজুর আপনারা শরীয়তের মৌলবি তো, মারফতের খবর তো রাখেন না। মারফত কি আপনারা শিখছেন? বল মারফত কি কও দেখি। কয় হুজুর আল্লাহর নবী 40 দিন হেরা গুহার ভিতরে ছিল, সেখানে আল্লাহ রাসূল কাটার সুযোগ পায় নাই, এই জন্য ওই সুন্নতটা আমরা পালন করি। দেখছেন? তা আমি বললাম বাবা আল্লাহ রাসূল গুহার ভিতরে ছিল, কাটার সুযোগ পায় নাই, তুমি কোন গুহার ভিতরে আছিলা কাটার সুযোগ পাও নাই? এই বদমাইশার কথা কয় না। তার মানে কি এগুলি হলো ভণ্ডামি? কি এগুলা? ভণ্ডামি, নষ্টামি। কারণ এই ভণ্ডদের বিরুদ্ধে যদি কথা না বলেন, হক পীরের ওজিফা কখনো বিজয় হবে না। কথা ঠিক কিনা বলেন? পীর ধরেন কিন্তু হকপন্থী, হক পীর। ভণ্ড ভণ্ডামি করেন না, পীর নামে ভণ্ডামি করা যাবে না। এবারকার বৎসরে 8 রশিদ আমাদের গ্রাম থেকে 6 জন লোক গেছে। প্রথম খালি ফজরের নামাজ পড়েই ওই দিন গাড়ি তুলছে, আসার পর 8 রশিও শেষ, মসজিদও আর তাদের দেখা যায় না, মসজিদ ফাঁকা। মানে ওই 6 জন আর নাই, 6 জন বাদে আছে। তো তার কি পীরের কাছে গেল, নামাজ পড়া তার লাগলো না। কি বল? তার কত পীর, 8 রশিদ, দেওয়ানবাগি, জৌনপুরি, রসুলপুরি, এই যে মানে চরমোনায় এত পীর, এত মানে দল থাকার পরও আজকে বাংলাদেশে ইসলামের রাষ্ট্র কায়েম হচ্ছে না। কি বলেন? বিভিন্ন মানুষ বিভিন্ন দল টানাটানি করতেছি, মাঝখানে আর কিছু থাকে? মাঝখান শয়তান আমাদেরকে গ্রাস করে নিবে, শয়তানের দলগুলি আজকে ক্ষমতায় বসে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আজকে ঐক্যবদ্ধ যদি আমরা সবাই হই, সব পীর মাওলানা, সব মানে ওলামাগণ যদি আমরা একতাবদ্ধ হয়ে যাই, যদি আমরা বিচ্ছিন্ন না হই, একতাবদ্ধ হই, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? তবলিগ জামাতের ভিতরে 2 দল আছে কি নাই? কেন? একই তো কথা। 6 নম্বর এই দল ও দল, ভাগ হওয়ার কি কারণ? তাহলে বুঝতে হবে কারা এগুলি করতেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? যার কারণে আজকে ইসলাম কখনো কায়েম করা সম্ভব হচ্ছে না। বাজারে বলতেছিলাম এই জয়ীব বিদ্যুৎ ভেতর থেকে বের হয়ে গেল। ঈসা রুহুল্লাহ ভয় পেয়ে গেলেন, বলতেছে আপনি কি, আপনার পরিচয় দেন। বলে আমি একজন জয়ীব বৃদ্ধ মানুষ। বলে আপনি কতকাল পর্যন্ত এই পাথরের ভেতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দি করতেছেন? বৃদ্ধ লোক বলতেছেন আজ নাই কাল নয়, আমি 400 বছর বসে বসে পাথরের ভেতরে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। 400 বছর হায়াত পাবেন, 50-60 বছরই শেষ। কথা ঠিক কিনা? 400 বছর পর্যন্ত এই পাথরের ভেতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। এই জন্য আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। এখানে সালাত মানে হলো নামাজ, সালাত মানে হলো দোয়া, সালাত মানে হলো আল্লাহর জিকির। কথা ঠিক কিনা? যখন মসজিদের ভেতরে ঢুকবেন
নামাজ যখন দাঁড়ায় যাবেন আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। ধরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। এখানে অন্য কারোর ভয়ে রাখা যাবে না। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। তাহলে এই মুমিনটাই হলো আল্লাহর নিকট সফলকামী। সুবহানাল্লাহ। বুজুর্গ কিন্তু অত সহজ মনে করেন না। তসবিহ নিয়ে নিলাম আর ওই পীর সাহেবের নিকট ঘুরলাম, নামাজ পড়লাম না, জেগে রাজকার করলাম না, কোনো কিছুর খবর নাই। কথা ঠিক কিনা? তাহলে দেখেন এই বুজুর্গ, আমি 400 বছর হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। বুজুর্গ জিজ্ঞাসা করতেছেন, তাহলে আপনি কার দোয়ায় পেয়েছেন? বলতেছেন, ইসারুল্লাহ, আমি একমাত্র মায়ের দোয়ায় এই বুজুর্গটা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া সবচাইতে বড়। আমার আগের বক্তা বলে গেলেন, দেখেন মা যাদের বেঁচে আছে তাদের কষ্ট দিবেন না, তাদের জন্য দোয়া করতে হবে। কারণ মায়ের দোয়া ছাড়া কেউ আলেম হতে পারবেন না, মায়ের দোয়া ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবেন না। মা বাবা যেটা দোয়া দিবেন ওই দোয়াটাই আপনার কাজে লাগবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্যেই আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর হুকুম বেশি বেশি করে পালন করতে হবে। মায়ের দোয়া ওলি হয়েছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? বিশর হাপি একজন মদ করছিল, মদ খাইতো। অনেক মানুষ মদ খায় এসে বউকে কয় চাষি। কি কয়? বউকে কি কয়? চাষি এসে করছে চাষি, মানে মদ খায় মানে হয়ে গেছে একদম মাতাল হয়ে গেছে, কোনো হুঁশ নাই। ওর বউ না তো ও বুঝতেছে না। এরকম মদ খাওয়া আছে নাকি? অবশ্যই আছে। এই বিষয়ের আপনি একজন মদ করছিল, মদের আড্ডায় যাবে। মদের আড্ডায় যাওয়ার সময় ছোট্ট একটা কাগজের টুকরা পেল। এই কাগজের টুকরার ভিতরে একটা আয়াত লেখা আছে, যার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই কাগজের টুকরা দেখে তিনি পড়া জানেন না, কিন্তু সম্মান করলেন, চুমা খাইলেন। চুমা খেয়ে এসে সঙ্গীদেরকে বললেন, তোমরা মদের পাল্লাই চলে যাও, আমি যাবো না, বাড়িতে যাব। বাড়িতে এসে মাকে দেখাচ্ছে, মা এই কাগজের টুকরাটা কি? বলতেছেন, বাবা এটা হলো কোরআনের আয়াত। বলে, তুমি একটু একে সংরক্ষণ করে রাখো। মা বললেন, তুমি বালিশের কবরের নিচে দিয়া তুমি রাত্রি শুয়ে থাকবা। মায়ের আদেশ মতোই বিশ্বর হাপি মদের আড্ডায় না যে একা সংরক্ষণ করে বালিশের নিচে রেখে দিলেন, রাত্রে শুয়ে আছে। গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় মা দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ, আমার বিশ্বর হাপি একজন মদখোর, তোমার কালামুল্লাহ শরীফকে সংরক্ষণ করার কারণে, তোমার কোরআনের আয়াতকে সংরক্ষণ করার কারণে তুমি আল্লাহ তাকে ওলি হিসেবে কবুল করে না। মা যখন চোখের পানি ফেলে ফেলে ছেলের জন্য যখন দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের চোখে যশ উঠেছে, ঢেউ উঠেছে। মহান রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ মা যাও যাও, তুমি আর তোমার দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলের জন্য কবুল করে নিয়েছি। সেদিন থেকে এমন একটা হেদায়েত হয়ে গেলেন, বিশ্বর হাবি মদ খাওয়া বাদ দিয়া তিনি ওলিদের খাতায় আমার আল্লাহ তাকে লিপিবদ্ধ করে দিলেন। সেদিন থেকে বিশ্বর হাবি আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কার দোয়ায়? মায়ের দোয়ায়। কথা ঠিক কিনা? এই মাকে আর দেখতে পাই না। যদি একটা বউ সুন্দর মা একটা পাই,
এই বইয়ের নাম নূরজাহান। হায় রে জানের জান, তোমাকে ছাড়া আর বাঁচে না প্রাণ। কথা ঠিক কিনা? নাম হলো নূরজাহান। বউ নিয়ে পাগল, মা বাবার কোনো খবর নাই। কথা ঠিক কিনা? মা কি খাইলো না খাইলো এ খবর নাই। মানে বইয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করে, সারাদিন কিষানে কাম করে, বিকেলে এসে কয় তোমার মা আমাকে কলজে জ্বলিয়া খাইলো। খালি তোমার মুখের দিকে তাকায় আমি সংসার করতেছি, নতুবা কখন আমি যাই অন্য জায়গায় বিয়ে বসে গুড্ডি মেরে করে খেলাম নি। বলেন তো, এই বউ কি আসলেই করে খাওয়ার বউ? এ কি সংসার করে খাওয়ার বউ নাকি? শাশুড়ি হাতে যায় ঝগড়া করে, এটা বউ না, এটা হলো টুল। এই জন্য বইয়ের কথা প্রাধান্য দিবেন না। মা হলো সবচাইতে আপনার জন্মদাতা। 10 মাস 10 দিন পেটে করে যে বোঝা বইছে, যে মায়ের পদতলে আপনার জান্নাত। কথা ঠিক কি না? এই মাকে আপনি সম্মান করবেন। মায়ের দোয়াই হলো সবচাইতে বড়। মা যেটা দোয়া দিবে, মা বাবা দোয়া দিবে, এই দোয়ার কারণেই আল্লাহ আপনাকে উন্নত করে দিবে। এই জন্য লোকটা বলতেছেন, মায়ের দোয়া এত বুজুর্গি আমি পেয়েছি। এবার রুহুল্লাহ বললেন, এত ফলমূল আপনার নিকট আছে, কে আপনারে খাওয়ায়? এই ফলমূল কোথায় থেকে আসে? লোকটা বলতেছেন, ও আল্লাহর নবী, প্রত্যেক দিন জান্নাত থেকে আমাকে আমার আল্লাহ ফল পাঠাইয়া দেয়। আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সবচাইতে আমাদের রিজিক দেন। আমরা যে রিজিকের জন্য পেরেশান। 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্বের সাথে পড়ি, তাহলে 1 নাম্বার কি হবে? ওই ব্যক্তির রিজিকের অভাব হবে না। আমার ভাইরা, ইসারুল্লাহ সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে কাঁদলেন, আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করছি, আমি যে ভুল করেছি, কারণ আমি বুঝতে পারছিলাম আমার জামানার ভিতরে এই ব্যক্তি বেশি আল্লাহ তোমার বুজুর্গকারী। সুবহানাল্লাহ। এবার লোকটা ইসারুল্লাহকে বললেন, আল্লাহ ও ইসারে, তুমি শুনে রেখে দাও, তুমি যে হতাশ হইলা, আর একটা সুসংবাদ তোমারে দিয়ে দেই। হ্যাঁ ঈসা, যদি আমার শেষ জামানার পয়গাম্বার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ যদি এই শাবানের 14 দিবাগত রাত্রে সারা রাত জাগিয়ে জাগিয়ে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ওই ব্যক্তি এই বুজুর্গ চাইতে বেশি মহব্বতকারী সে আমার নিকট হবে। ওই বৃদ্ধর চাইতে বেশি বুজুর্গ হবে। তার কারণ সে 400 বছর ইবাদত না করে যে সওয়াব কামাই করেছে, আখির জামানার পয়গম্বর উম্মতরা একটা রাত যদি জাগ্রত হয়, 400 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক রাতের নেকি আমাদের ওই 400 বছরের ইবাদতের সমান হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের সম্মান বেশি না কম? বেশি। 50 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে উম্মতে মুহাম্মাদের জন্য। এই 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি না। কি কর? এই 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এই জন্য মুমিনদের কথা বলা হয়েছে। মুমিনদের ভিতরে 7টা গুণের কথা সূরাতুল মুমিনের ভিতরে আমার আল্লাহ বললেন, মুমিনরা সফল কামী যদি তারা নামাজে দাঁড়ায়। আর 2 নাম্বার যে ব্যক্তি মুমিন হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। যাই মুমিন হবে, অনর্থক কথা থেকে সে দূরে থাকবে, অহেতুক কথা বলবে না। মুমিনদের অহেতুক কথা বলা যাবে না। 3 নাম্বার হলো, যাই মুমিন হবে, মুমিনেরা যাকাত আদায় করবে, দান সদকা করবে। এটা হলো 3 নাম্বার মুমিনের গুণ।
4 নম্বর মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। 4 নম্বর মুমিনের গুণ হলো তার সচিত্র, তার গুপ্ত স্থানকে সে হেফাজত করবে। ইল্লা আজওয়াজিহি আও মা মালাকাত, তার স্ত্রী এবং অধীনস্থ দাসীদের ব্যতি রেখে, একমাত্র স্ত্রী ছাড়া আর দাসীদের ছাড়া অন্য লোকদের নিকট, অন্যদের নিকট থেকে তার সংযুক্ত, তার গুপ্ত স্থানকে হেফাজত করবে। আর সেই হলো আল্লাহর পরিচিত মুমিন। আমার জন্য আমার স্ত্রী আর দাসী, দাসী এটাই আমার জন্য হালাল, কিন্তু অন্য স্ত্রী আমার জন্য হালাল হতে পারে না। আমাদের ভিতরে এরকম যুবক আছে কি নাই যে নিজের বউয়ের কাছে এইরকম ভাবে এমন বড় অফিসার হয়ে যায়, গরম গরম চোখ বানায়, নিজের বউকে দেখতেই পারে না, অথচ অন্য বউয়ের কাছে সালাম দেয়, কয় আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন। কি সুন্দর ডাক, ভাবি ভালো আছেন, মানে ভাবির সঙ্গে পীড়িত করতেছে, কিন্তু বউয়ের সাথে সে বড় অফিসার। কথা ঠিক কিনা? বউয়ের সাথে সে বড় অফিসার, গরম গরম চোখ বানাইতেছে। তাহলে এটা কি ঠিক? কখনো না। আপনারা জানেন কিনা যে নির্বাচন, উপজেলা নির্বাচন কিন্তু এখন শুরু হয় নাই। আমাদের এলাকাতে এক মহিলা আসছে, মহিলা এসে দেখতে পেলাম যে যার তারিখ কাছে, ভাই ভোট তো দিয়ে, আচ্ছা মহিলা মানুষের পর পুরুষের হাত ধরা কি এটা কি আপনি কি নেকির কাজ মনে করতেছেন না গুনার কাজ? গুনার কাজ। কি সুন্দর হাত ধরতেছে। আমি চিন্তা করলাম, আমরা কয়েক ভাই বসে চা খাচ্ছি, আমরা হুজুররা বলে আমাদের কাছে আসে নাকি, খালি মানে বিষ করি যে আল্লাহ আমাদের কাছ থেকে হেফাজত করো, খালি দূরে থেকে যেন বলো হুজুর দোয়া করেন দোয়া করেন। দেখি যে আসপাস চাইলো, কিন্তু আমরা যখনই বিষ করা ধরলাম তখন ও খালি সুরসুর করে তুলে যায়, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। মানে আমাদের হাত ধরার মতো শক্তি নাই। আমরা যদি বলি না আসেন মোসাফা মানে আসলো নি, হুজুরের কাছে মোসাফা করি, হুজুরের হাত ধরি, বেশি বেশি করে আমাদের দোয়া করবে। কি কন? তোর জন্য দোয়া, তোর জন্য জাহান্নামের খড়ি ছাড়া কিছুই না। একজন পুরুষ বেগানা মহিলা হাত ধরবে, এটা আমাদের ইমানি শক্তি বাড়বে না কমবে? বলে কমে যাবে, ইমান হারা হয়ে কবরে যাবে। এই জন্য চিন্তা করলাম, এরকম ভাবে যে অবস্থা দেখতেছি, আবার কোন দিন যেন এই মহিলা ওই পুরুষের সাথে মোলাকাত করে। কি কর? এমনই দেখবেন তো, কি কর মোলাকাত করতেই পারে। মুসাফা যখন করে মোলাকাত করতে গিয়ে সময় লাগবে ভাই। তাহলে দেখেন, একজন মহিলা একজন পুরুষের যদি হাত ধরে, মোলাকাত যদি করে, মরা মানুষও কিন্তু তাজা হবে। কথা ঠিক কিনা ভাই? এই জন্যে কোন পথে আমরা আসি, এই জন্য চিন্তা করতে হবে, একমাত্র নিজের স্ত্রী আর অধীনস্থ দাসী ছাড়া অন্যদের কাছ থেকে আমার সতীত্বের হেফাজত করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেছেন, যদি কোনো পুরুষ এবং মহিলা ডাকলো তুমি আসো আসো, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব, সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন পুরুষ বলল আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। সেই চরিত্র কি আমাদের আছে ভাই? যদি আমরা পাই কাজে লাগাইব। কি কর? যে পেয়ে গেছি ভাই, সকিনা নাম কি, সকিনা পায়ে গেছি ভাই। এই জন্য বুঝতে হবে ভাই, মা বোনেরা, পর্দানিশী মা বোনেরা, আপনাদের চরিত্রের হেফাজত করা লাগবে। কোনো পুরুষের সাথে মিঠা মিঠা আলাপ করা যাবে না। এটা গায়রে মালুম, এটা হবে না, এটা গায়রে মাহরুম হবে না। একমাত্র আপনার স্ত্রী হলো আপনার বন্ধু, এবং মনে করতে হবে স্ত্রী আমার বন্ধু, স্ত্রী মনে করা হবে স্বামী আমার বন্ধু। কথা ঠিক কিনা? কোরআন কারিমের ভেতর আমার আল্লাহ বলেছেন, পুরুষেরা হলো নারীদের পোশাক স্বরূপ, আর নারীরা হলো পুরুষের পোশাক স্বরূপ।